আমরা এখন হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আমরা এখন দুন এক্সপ্রেসে করে হরিদ্বার যাচ্ছি। আর এই দাদার সাথে দেখো, এই দাদার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। তার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম রিভলভ সোনু, আমি মোটো ব্লগস। ঠিক আছে, চলে এবার তোমাদের বাইরের সিনটা দেখাই। বাইরে এখন প্রচুর মেঘ করেছে। আমরা এখন ট্রেনের মধ্যে ভেজ অর্ডার করেছি, আর এখানে আমি একটা ভেজ অর্ডার করেছি, আর একটা এখানে ডিমের তরকারি আছে আর ভাত আছে। এখানে ডিমের তরকারি তো অত ভালো লাগছে না, কিন্তু ভেজটা এখানে প্রচুর ভালো। এখানে নেবে ভেজ থালি 130 আর নন ভেজ নেবে 140। এখন বাজে সকাল 6:30। আমরা এখন হরিদ্বারে চলে এসেছি। আমরা এখন ফাইনালি হরিদ্বার স্টেশনে নেমে গেছি। আমরা এসটু কোচের মধ্যে বসেছি। হর হর মহাদেব। এখান থেকে ট্রেন থেকে নেমেই তোমরা বাঁদিকে আসলে দেখতে পাবে ট্যাক্সি। আমরা এখন হরিদ্বার থেকে গাড়ি পেয়ে গেছি। আমরা এখন সোনপ্রয়াগ যাবো গাড়ি করে। এখানে পার পার্সন নিচে 1000 রুপিস করে। আমরা এখান থেকে গাড়ি বুক করে গেছিলাম। আমাদের টোটাল গাড়ি 5000 টাকা নিয়েছিল। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো, এখানে বাসও চলে। আমরা এই দোকান থেকে 50 টাকা ফ্রুট স্যালাড নিয়েছি। আর এখানে পাশে ঝর্ণা আছে, এখানে ঝর্ণার জল থেকে লেবু জল বানিয়েছে। আমরা এখন দেবপ্রয়াগের সামনে আছি। এখানে ভাগীরথী আর অলকনন্দা নদী এখানে একসাথে হয়েছে। আমরা এখন ধারী দেবী মন্দিরের সামনে চলে এসেছি। এখানে ধারী দেবী মন্দিরের পাশে একদম নিচে তোমরা বোটিং করতে পাবে। এখানে এখানে আমাদের পার পার্সন নিলে 200 টাকা করে। তোমরা আমার এই ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না। আমি তোমাদের এই ভিডিওর মধ্যে অল ডিটেলস দেবো, কত খরচা হলো আর কোথায় কোথায় তোমরা ঘুরবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধারী দেবী মন্দিরের পাশেই একটা এখানে হ্যাঙ্গিং ব্রিজ আছে। এখানে ব্রিজে লাফাচ্ছে আর ওখানে কচকচ করে আওয়াজ হচ্ছে। ব্রিজটা পুরো এদিকে ওদিকে পুরো নড়ছে।
ব্রিজ থেকে যখন লোক যাচ্ছে নাহলে কোনো বাইক যাচ্ছে গাড়ি যাচ্ছে তখন ব্রিজটা প্রচুর কাঁপছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, সেগুলো এখন রিপেয়ার করছে এখানে। তো গাইস আমাদের এখানে গাড়ি যাচ্ছিল আর ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হালকা ফোটা ফোটা বৃষ্টি করছে, ওর জন্য আমাদের গাড়ির মধ্যে প্লাস্টিক ওইখানে খালি তোমরা মেঘ দেখো। আমরা এখনো সোনপুরাগে পৌঁছাতে পারিনি, এখানে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে আছে, এখন এখানে সন্ধে হয়ে গেছে। আমরা এখন সোনপুরাগের সামনে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমরা এখন এখানে এসে রুম নিয়েছি, আমাদের রুমের রেট নিয়েছে 2000। এই হোটেলের নাম হলো যোগী হোটেল, যেটা আমরা ছিলাম। তোমরা চাইলে এই হোটেলটা এসে থাকতে পারো, এই হোটেলটা খুব ভালো, ভেতর থেকে পরিষ্কারও আছে রুমগুলো। তাহলে তোমাদের রুমটা দেখাই। এখানে ডাবল বেড আছে, এখানে স্পেসটা প্রচুর কম, কিন্তু ওদিকে একটা বাথরুম আছে। গাইস আমরা এখন রুমে আছি, এখানে প্রচুর ঠান্ডা। এখানে আমরা রুম নিয়েছিলাম, এখানে 4টে বেড দিয়েছে, সবাই এখন এখানে রেডি আছে। চলো তোমাদের বাইরের ভিউটা দেখো, ঠান্ডা প্রচুর এখানে। আমরা এই রুমে কালকে ছিলাম। আমরা এখন এখান থেকে ট্রেকিং স্টার্ট হবে আমাদের 22 কিলোমিটারের। আমরা প্রথমে গৌরীকুণ্ড যাব। আমাদের এখন যে লাগেজগুলো লাগবে না উপরে, সেই লাগেজগুলো এখানে এখন লকার রুমে দেওয়া হচ্ছে। আমরা যতক্ষণ না উপর থেকে নিচে আসবে রুমের মধ্যে, ততক্ষণ এই আমাদের লাগেজগুলো এখানেই থাকবে সব। এখানে একটা লাগেজের ভাড়া নিচ্ছে 100 টাকা করে। এটা হলো সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড। চলো আমরা এখন রেজিস্ট্রেশন করে বেরিয়ে গেছি, এখন আমাদের ট্রেকিং স্টার্ট হবে কিছু পর। যাদের এখানে রেজিস্ট্রেশন থাকবে না তারা এখানে এসে রেজিস্ট্রেশন করাতে পারে। আমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, আমাদের গাড়ি এখান থেকে স্টার্ট হবে, পুরো গৌরীকুণ্ডে নিয়ে যাবে, ওখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আমরা এখন গৌরীকুণ্ডে চলে এসেছি গাড়ি করে, আমাদের গাড়ি এখানে স্টপ করে দিয়েছে, আমাদের এখন যাত্রা স্টার্ট হবে। আর গাড়ি করে নিয়েছিল 50 টাকা করে পার পারসন। লাঠি কিনা ও দাদু 50 का 2।
তোমরা গৌরীকুণ্ড থেকেই ঘোড়া, পিঠু, পালকি সব পেয়ে যাবে। ওখান থেকে ঘোড়ার ভাড়া নেয় 3,000 3,500। দাম রেট ফিক্স থাকে না, সবাই নিজের মতন দাম বলে, তোমরা দরদাম করে নিও। চলো তোমাদের আমি বলি, তোমরা ওঠার সময় কি কি ক্যারি করবে। মেডিসিন নেবে, তোমরা উপরে পড়ার জন্য কেদারনাথে উঠে গিয়ে জামা কাপড় নেবে, আর একটা এক্সট্রা রেনকোট নেবে। আর তোমরা যত ট্রাই করবে তোমাদের ব্যাকপ্যাকগুলো হালকা করা। রেম্বো হচ্ছে, দেখতে পাচ্ছি রেম্বো। তোমরা এই ল্যাম্পপোস্টের নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কোথায় তোমরা আছো, যদি তোমরা কোথাও হারিয়ে যাও। আর সব ল্যাম্পপোস্টের মধ্যে আলাদা আলাদা নাম্বার লেখা আছে। আমি এখান থেকে রুটি নিয়েছি, রুটি আর ঘুগনি খাবো। অনেক জায়গায় এখানে সেট করা আছে বৃষ্টি হলে দাঁড়ানোর জন্য, আর এই শেডের তলায় দাঁড়ালে প্রচুর ঠান্ডা লাগছে এখানে। ওয়াটারফল পড়ছে। আর
আর তোমরা ওদিকে দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে ওখানে। আমরা এখন ওখানে যে ঝর্ণা দেখালাম না, ওর পাশে একটা বড় একটা পাহাড় ছিল, সেখানে উঠে আমরা এখানে মুড়ি মাখো করবো, ওখানে সেলেক্ট হয়। আমরা এখন রামপাড়াতে দাঁড়িয়ে আছি। এই নদীটা দেখো পুরো ওপর থেকে এসেছিল আর এখানে সব ধ্বংস করে দিচ্ছিল। ওপরে এখন পুরো মেঘ হয়ে কিছু দেখা যাচ্ছে না। ভাই ওর থেকে না যাওয়া বলে হেঁটে যাবো। এখানে সবাই ঘোড়ায় করে যাচ্ছে, এখানে একজন এখানে পড়ে গেছিল ঘোড়ায়। এখানে পুরো রাস্তাটা পুরো একদম উঁচু টাইপের, একদম পুরো খাড়া রাস্তা, আর এখানে রাস্তা প্রচুর জল পড়ে, কিন্তু বৃষ্টি হচ্ছিল রাস্তায়। এখানে রামপাড়ায় 40 টাকা করে লেবু জল। আমরা এখন এখানে ছোট লিঞ্চলিতে আছি, চলো তোমাদের দেখাই। আমাদের এখন উঠতে এখানে প্রচুর রাত হয়ে গেছে, আমরা এখানে একটা জায়গায় বসে আছি আর পাচ্ছি না। আমরা এখন এখানে হাঁটছি, এখন 9:50, এখন এখানে কেদারনাথ 3 কিলোমিটার বাকি। চলো যাওয়া যাক। धीरे धीरे चल रहे हो, तेज से चलता चला गया और क्या। গাইজ আমরা এখন টেন্ট পেয়ে গেছি, টেন্টের ভিতর হিটার আছে, আর আমি এখন স্লিপিং ব্যাগের ভিতরে শুয়ে আছি, ভিতরে প্রচুর গরম হচ্ছে। আমরা এখানে টেন্ট নিয়েছিলাম 5 জনের, মাথা পিছু 200 টাকা করে পড়েছিল, আমাদের টোটাল 1000 টাকা পড়েছিল টেন্টে। তোমরা যদি হেলিকপ্টারে করে আসতে চাও তাহলে ফাটা আর সিদাপুর থেকে তোমরা আসতে পারো। আমাদের চান করছিল,
শুধু আমি না সবাই গৌতম দাও এ তো ভিতরে 40-50টা গেঞ্জি পরেছে ঠিক আছে এইভাবে ঘোড়ায় করে খচ্চরে করে এইভাবে চাল তোলে এখানে, আর বাকি যত জিনিস লাগে সবই ঘোড়ায় করেই তোলে এখানে, ওর জন্য অত জিনিসের দাম। 200 के हैं, ये 250 के हैं, ये 500 का है। ये आएगा चंदन आएगा, बेलपत्र आता है, धूप बत्ती आता है, सिंगार आता है, प्रसाद आता है, रुद्राक्ष आता है, ठीक से वो आएगा, बाबा के सिक्का आएगा और जल भराई के माता रानी के लिए पीताम्बर का प्रसाद बाबा से गिरा के बेलपत्र आता है, इसके अंदर बेलपत्र जल भर के दूंगा आपको, ठीक है। पत्ती का पैकेट आता है, आता है, सिक्का आएगा बाबा के दरबार का, प्रसाद का डब्बा आता है, ठीक है। और एक पंचमुखी প্রসাদ কিনলাম, এইটা 250 নিল। ये श्रृंगार माता रानी के लिए है, और मैंने 50 रुपये आपसे किया है। এটা 50 রুপিসের, बर्गर आप लोगों के लिए 500, আর এটা আমাদের তো सब 250। জয় জয় ভোলে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তে ওপর থেকে প্রচুর বড় একটা মেঘ ফেটেছিল, যখন প্রচুর জল আসছিল তখন ওপর থেকে একটা পাথর এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে গেছিল। সেই পাথরের নাম হলো ভীমশিলা। এই পাথরটাই মন্দিরের রক্ষা করেছিল।
এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর এখানে গান চলছিল, ওর জন্য আমি মেন ভয়েসটা অফ করে দিচ্ছি, নাহলে কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। যখন সন্ধ্যা আরতি হচ্ছিল তখন খুব সুন্দর লাগছিল। আমরা এখন কেদারনাথ থেকে নিচে নামছি, আমরা এখন গৌরীকুণ্ডে যাব। আমি তোমাদের অন্য ভিডিওতে দেখেছিলাম এইখানে পুরো পাহাড়গুলো সবুজ ছিল, এখানে এত স্নোফল হয়েছে পুরো এখন গ্লেসিয়ারের মতন পুরো সাদা হয়ে গেছে এখানে। তোমরা খালি পাহাড়গুলো দেখো। গাইস এখানে সমুদ্র আগে দেখো, ঠান্ডার মধ্যে কেমন লাগছে দেখতে। তোমরা যদি শুধু কেদারনাথ ঘোরো তাহলে তোমাদের 6 থেকে 6,500 টাকা পড়বে।